সেই শর্ট স্টোরি যিনি লিখেছেন, তিনি একজন বিখ্যাত নভেলিস্ট, একজন বিখ্যাত ঔপন্যাসিক, এবং তার ছোট গল্পের যে কালেকশন মালগুড়ি দেশ থেকে নেওয়া হয়েছে, সেই কালেকশন ছোট গল্প যেগুলো নেওয়া হয়েছে তার মধ্যে একটি হচ্ছে লীলা থ্রেড, হচ্ছে R.K. নারায়ণ। রসিপুরম কৃষ্ণমূর্তি নারায়ণ পুরো নাম, রসিপুরম কৃষ্ণমূর্তি নারায়ণ। এই নামগুলো মনে রাখতে হবে, কারণ একটা যিনি লিখেছেন তার সম্পর্কে ধারণা না করলে, কে লিখেছেন সে না থাকলে তুমি বিষয়টা ঠিক মতো বুঝতে পারবে, তার কোন বিষয়বস্তু কোন আঙ্গিকে তিনি লিখেছেন বিষয়টা। লীলা থ্রেড, এই ছোট গল্প থেকে আমরা পরবর্তী ক্ষেত্রে পড়লে সব বুঝতে পারবো যে তৎকালীন সমাজ ব্যবস্থার একটা চিত্রটা তুলে ধরা হয়েছে, সামাজিক একটা প্রেক্ষাপট এখানে তুলে ধরা হয়েছে, এবং এই সামাজিক প্রেক্ষাপটকে কেন্দ্র করেই একটা গরিব মানুষ এবং বড় লোক দুটো সমাজের মধ্যে তুলনা টানা হয়েছে, এবং গরিব মানুষরা কিভাবে বড় লোকদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, কিভাবে তারা নিষ্পেষিত হচ্ছে, কিভাবে তাদের যে সমস্ত মতামত করে একটা গরিব লোকের চাকরি দেওয়া হচ্ছে, সবকিছু কিন্তু গল্পের মধ্যে রয়েছে। আমরা প্রতিটি লাইন করবো, প্রতিটি লাইন করে তার বাংলা মানে করব, এবং বাংলা মানে করে পরবর্তী ক্ষেত্রে সেই বাংলা মানে থেকে ট্রান্সলেট করে আমরা সমস্ত কিছু ইংলিশে লিখবো আমাদের পরীক্ষার হলে বা যে কোনো জায়গায় আমরা কাজটা করতে পারবো। প্রথমত যেটা আছে যে আমি তোমাদের বলেছি প্রথম থেকে যে খুব ভালো করে প্রতিটি লাইনের মানেগুলো ভালো করে করবে, অ্যান্ড দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু ইউ, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু ইউ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা ভুলে গেলে চলবে না। সেই জন্য তোমাকে প্রথমে আমি মানেটা আমি তোমাদের দিয়ে পড়ানোর কথা, কিন্তু আমি প্রথম পড়বো, তারপর তোমরা পড়বে, মানে করবে, তাহলে সেটা ভালো হবে। তাহলে লেখা রয়েছে প্রথমেই রয়েছে সিদ্ধা বলে একটা ক্যারেক্টার। সিদ্ধা কি? সিদ্ধা সম্পর্কে ধারণা কি তোমার? তুমি গল্পটা পড়তে পড়তে একটা তোমার সিদ্ধা সম্পর্কে একটা আইডিয়া হবে, ধারণা হবে, এবং আমি এখনই বলছি না, পড়তে পড়তেই তার একটা ধারণাটা তোমার জন্ম নেবে। সিদ্ধা was hanging about the gate at a moment when Mr. Sivsongo was standing in the front veranda of his house, brooding over the servant problem. মানে দেখলাম সিদ্ধা was hanging about, hanging মানে ঘুরঘুর করা, ঘুরে বেড়ানো। কিরকম ঘুরে বেড়ানো? মানে we also wandering aimlessly, কাজ নাই দেখি আবার ঘুরঘুর করে কোথাও ঘুরে ঘুরে কিছু করতে পারি কিনা। তারপরে তার সে ঘুরঘুর করছে কোথায়? অ্যাবাউট সে হ্যাঙ্গিং অ্যাবাউট মানে ঘুরে বেড়ানো, ঘুরঘুর করা। তারপরে ঘুরঘুর করা মানে সে সামনে চলাফেরা করা, তারপরে এখানে এসে ঘুরে বেড়াচ্ছে। যে ফেজার একটা হ্যাঙ্গিং অ্যাবাউট, তারপরে হচ্ছে এটাকে গ্রুপ ভার বলা হয়, হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যাট এ মোমেন্ট, ওই মুহূর্তে where Mr. Sivsongo was standing in the front veranda of his house, যখন তিনি তার বাড়ির সামনে সিদ্ধা বলে একটা চরিত্র, একটা ক্যারেক্টারটা পড়ে আসছে, ঘুরে বেড়াচ্ছে। কোথায় ঘুরে বেড়াচ্ছে? মিস্টার শিবশঙ্কর বলে একটা চরিত্র আছে, ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বারান্দা অফ হিজ হাউস। তখন মিস্টার শিবশঙ্কর তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছেন, ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম। তিনি তখন চাকরের বিষয় নিয়ে, অর্থাৎ চাকরের সমস্যা নিয়ে ব্রুডিং ওভার, আত্মস্থই চিন্তা, গভীরভাবে চিন্তা করছেন। দিস ইজ দ্য প্রবলেম, এটাই সমস্যা। কার? মিস্টার শিবশঙ্করের। কারণ কি? মিস্টার শিবশঙ্কর সেই মুহূর্তে বাড়িতে কোনো কাজ করার লোক নেই, তার কাজ করার লোকের দরকার, তিনি সেই বিষয়ে চিন্তা ভাবনা করছেন। যখন তিনি ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, যখন তিনি সার্ভেন্ট প্রবলেমসগুলো চিন্তা ভাবনা করছেন, সেই সময় দেখা গেল সিদ্ধা বলে একটা মধ্যবয়স্ক লোক সেই কোথাও ঘুরে বেড়াচ্ছে। কোথায় ঘুরে বেড়াচ্ছে? তার বাড়ির সামনে। স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। যখন এইরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে যে মুখোমুখি যেটা দেখা হয়ে গেল, তাকানো, তখন বলুন, স্যার আপনি কি কোনো চাকরির সন্ধান করছেন? ডু ইউ ওয়ান্ট, চান, মানে চাকরির সন্ধান করছে, চাকর চান? কামি, ভিতরে এসো, স্যার মিস্টার শিবশঙ্কর। শিবশঙ্কর বললেন, হ্যাঁ ঠিক আছে, এসো ভিতরে এসো। সিদ্ধা ওপেন দ্য গেট, দরজা খুললো, অ্যান্ড কেবিন ভিতরে প্রবেশ করলো। মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু স্ক্রুটিনি। সাবজেক্টেড মানে কি? খুঁটিনাটি খুব ভালো করে দেখ, সাবজেক্টেড ব্রট আন্ডার মানে খুব ভালো করে দেখা। সাবজেক্টেড হিম মানে হচ্ছে যে মেটিকুলাস অবজারভেশন, খুব ভালো করে লক্ষ্য করলো। হিম অ্যান্ড স্ক্রুটিনি করছে, ভালো করে দেখলো, অ্যান্ড সেড টু হিমসেলফ। তখন ব্যাপারটা কি দাঁড়ালো? যখন সে ঢুকলো, তাকে ডাকলো, ডাকার পর ভালো করে দেখলো সে লোকটা কেমন, যে সার্ভেন্ট হিসেবে তার কাছে
মানে ঘরে যোগদান করবে সেই লোকটা সম্পর্কে জানতে চাইতে প্রথমত হবে দেখে নিল, ভালো করে পর্যবেক্ষণ করলো লোকটা সম্পর্কে। আর সে টু হিমসেলফ, তো নিজে নিজে করলো, ডাজ নট সিম টু বি ব্যাড সর্ট, দেখে তো মনে হচ্ছে খুব একটা খারাপ হবে না। অ্যাট এনি রেট দ্য ফেলো লুকস টিডি, এবং লোকটাকে বেশ টিডি মানে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে, লুকস টিডি। হোয়ার আর ইউ বিফোর হি আস্কড, তাকে জিজ্ঞেস করলো, প্রথম প্রশ্ন হচ্ছে যে হোয়ার আর ইউ, আগে কোথায় ছিলে তুমি? সিদ্ধা সে ইন এ বাংলো দেয়ার, ওই যে ওখানে একটা বাংলো আছে, অ্যান্ড ইন্ডিকেটেড এ ফগ সামওয়্যার। ভগ কথা বলছে আনক্লিয়ার, পরিষ্কার নয়, কথাটা ঠিক পরিষ্কার করে বলছে না, এই তো এইখানে এখানে একটা, ইন দ্য ডক্টরস হাউস, ডাক্তারের বাড়িতে। তারপরে এমন করে কথাটা ক্যাজুয়ালি কথাটা এমন করে বললো যে এই যে দেখতে পাচ্ছেন না ওইখানে ওই যে বাড়িটা, ওই বাড়িতে আমি থাকতাম, ডক্টরস হাউস। হোয়াট ইজ নেম, তার নাম কি? আই ডু নট নো মাস্টার, আই ডু নট নো মাস্টার। সিদ্ধা শেখ বললো আমি সব নামটা জানি না। এখান থেকে মনে হচ্ছে বিষয়টা যে যে লোকটা দীর্ঘদিন একটা মানুষের কাজকর্ম করেছে বাড়িতে, তার নাম জানে না, এটা মানে আনবিলিভেবল, অবিশ্বাস্য। তবু তাকে বিশ্বাস করতে হচ্ছে বিষয়টা নিয়ে। হি লিভস নিয়ার দ্য মার্কেট, সে মার্কেটের কাছেই থাকে, অর্থাৎ বাজারের কাছে থাকে। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, তা তোমাকে ছেড়ে দিল কেন, তুমি এখান থেকে চলে এলে কেন? ব্যাপারটা বোঝা যাচ্ছে যে প্রথমত তাহলে তোমাকে সামারাইজ করতে হবে বিষয়টা নিয়ে, মানে এই যে যেটুকু পড়লে, এইটুকু কি পড়লে, ইউ উইল থিঙ্ক ইয়োরসেলফ, তুমি নিজে নিজে চিন্তা ভাবনা করো যে সিদ্ধা বলে একজন লোক দরজার কাছে দাঁড়িয়ে, একটা বাড়ি দরজার কাছে দাঁড়িয়ে ঘোরাফেরা করছে। কার বাড়ি থাকা? বাইরে শিবশঙ্করে। শিবশঙ্কর কি করছে? শিবশঙ্কর তার চাকরের প্রয়োজন খুব, সেই জন্য তিনি খুব চিন্তা ভাবনা করছেন চাকর সম্পর্কে। সেই মুহূর্তে সিদ্ধা থেকে প্রশ্ন করলো যে আপনার কোনো চাকরের প্রয়োজন আছে কিনা। তখন তাকে ডাকলো এবং জিজ্ঞেস করলো, তাকে ভালো করে দেখলো, দেখার পর তাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় ছিলে, হ্যাঁ তুমি কোথায় কাজ করছিলে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। সে বললো আমি একটা ডাক্তার বাড়িতে কাজ করছিলাম, এই মার্কেটে ওখানে বাড়ি, ইত্যাদি ইত্যাদি বলে ছেড়ে দিল কেন দেখলেন। তখন তো উত্তর দিলেন দ্য টাউন মাস্টার, তার বলছে তারা এই শহরটা ছেড়ে গেছে। সিদ্ধা সেড গিভিং দ্য স্টক রিপ্লাই, মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। মিস্টার শিবশঙ্কর বুঝতে পারছেন না তিনি কি করবেন, তিনি তাকে রাখবেন না অন্য কিছু ভাববেন। হি কল্ড হিজ ওয়াইফ, পরামর্শ করার জন্য তিনি তার স্ত্রীকে ডাকলেন। সে লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেড, সিদ্ধাকে তিনি দেখলেন, অর্থাৎ স্ত্রী দেখলেন এবং বললেন হি ডাজ নট সিম টু বি ওয়ার্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড। দেখে বলেন ডাজ নট সিম টু বি ওয়ার্স, খারাপ হবে না, দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড, অপর যারা ছিল তাদের চেয়ে ভালো হবে। মানে তিনি এই সিদ্ধান্ত এলেন, কে? শিবশঙ্কর স্ত্রী। শিবশঙ্কর প্রথমত বুঝতে পারছিলেন না কি করবো, দ্বিতীয়ত তার স্ত্রীকে ডাকলেন, স্ত্রী এসে তাকে সার্টিফিকেট দিলেন এবং বললেন যে না আমার দেখে মনে হচ্ছে সে ভালো, অন্যান্য যারা ছিল তাদের চেয়ে। লীলা, যার 5 years old daughter, লীলা হচ্ছে শিবশঙ্করের মেয়ে, যার বয়স 5 বছর। came out, looked at Siddha and gave a cry of joy. আনন্দ চিৎকার করে সিদ্ধাকে দেখে। ও ফাদার, হি সেড আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, তাকে ছেড়ে দিও না, তাকে যেতে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে তাকে রেখে দাও। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, স্থির হয়ে গেল, ঠিক করা হয়ে গেল যে কাছে থাকবে। তাহলে প্রথমত তার বাড়িতে এলো। শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, শিবশঙ্কর ঠিক মতো বুঝতে পারছেন না কি করবেন, সেই জন্য তিনি স্ত্রীকে ডাকলেন। স্ত্রী এলেন এবং তিনিও বললেন যে হ্যাঁ খারাপ হবে না। তারপরে ফাইনাল ডিসিশন উইল বি টেকেন, নেওয়া হবে। তার 5 বছরের মেয়েটা যখন এলো, হ্যাঁ তার নাম হচ্ছে লীলা। সে লীলা এসে বললে না ভালো, ওকে রেখে দাও, হ্যাঁ। এবং তার কথা শুনে এবং সবাই সমষ্টিগতভাবে তত 3 জনে মিলে মা, বাবা, মা এবং মেয়ে একসাথে সিদ্ধান্ত নিল এবং মেয়ের সিদ্ধান্ত অনুযায়ী তারপর সে হয়ে গেল। Siddha was given 2 meals a day and 4 rupees a month. নিযুক্ত হওয়ার পর তাকে 2 meals a day and 4 rupees a month, তার 1 মাসে তাকে দেয়া হতো 4 টাকা এবং প্রতিদিন দুবার করে খেতে দেয়া হতো। ইন রিটার্ন, তার পরিবর্তে
ফর হুইচ হি ওয়াজ ক্লস, তার পরিবর্তে তাকে কী করতে হতো আমাকে জানতে হবে, কারণ হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ সার্ভেন্ট। পরিবর্তে হি ওয়াশ ক্লস, কাপড় জামা ধুতো, টেন্ডার দ্য গার্ডেন, বাগানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতো, র্যান্ড এরান্ডস, বাড়িতে যে টুকিটাকি কাজ আছে সেই কাজগুলো করতো, চপ টুট, কাঠগুলো কুচু কুচু করে কাটতো, অ্যান্ড লুকড আফটার লীলা, এবং লীলাকে দেখাশোনা করতো। এই যে লুকড আফটার লীলা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, অ্যান্ড স্পেশালি হি ওয়াজ অ্যাপয়েন্টেড ফর হার। সিদ্ধা কাম অ্যান্ড প্লে, সিদ্ধা আসতো এবং খেলা করতো। লীলা উড ক্রাই অ্যান্ড সিদ্ধা কাম অ্যান্ড প্লে, লীলা উড ক্রাই অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং অ্যান্ড রান টু হার। সিদ্ধা যখনই আসতো এবং খেলা করতে আসতো, লীলা উড ক্রাই, লীলা চিৎকার করে বলতো, অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং অ্যান্ড র্যান টু হার। যখনই সে আসতো তখন সঙ্গে সঙ্গে লীলা তার বাড়িতে যা করতো না, যাই কিছু করতো সে, অ্যান্ড সিদ্ধা হ্যাড টু, সে উড ক্রাই, চিৎকার করে যখনই ডাকতো, সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক, সিদ্ধা যে কোনো কাজ করতো, মানে দ্যাট ওয়াজ নট দ্য ইম্পর্টেন্ট টু সিদ্ধা অ্যাট দিস মোমেন্ট, হোয়েন এভার হি ওয়াজ কল্ড, যখন তাকে ডাকা হতো বাই লীলা, লীলার দ্বারা যখনই তাকে ডাকা হতো তখন সঙ্গে সঙ্গে সিদ্ধা তার বাড়ির সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে টুইং টু রান টু হার, তার দিকে ছুটে যেত। অ্যাজ সি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ এ রেড বল ইন আ হ্যান্ড, এবং তার হাতের মধ্যে কী রাখতো, একটা গার্ডেনের, ইন দ্য ফ্রন্ট গার্ডেন, তার সামনের দিকে যে বাগান ছিল সেই বাগানের মধ্যে একটা লাল বল ইন আর হ্যান্ড তার হাতে থাকতো। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন। হিজ কোম্পানি, তার যে সঙ্গটা, মেড হার সুপ্রিমলি হ্যাপি, তাকে দারুণভাবে খুশিতে রেখেছিল, মানে সি ওয়াজ ভেরি হ্যাপি, সব সময় সে ছিল খুব খুশি যখন সে হোয়েন এভার সি ওয়াজ উইথ হিম, সে যখন তার সাথে থাকতো, হোয়েন এভার সি প্লেজ উইথ হিম, সে যখন খেলা করে তার সাথে, সেটা তার কাছে খুব সুখের কারণ ছিল। সে ফ্লাং দ্য বল অ্যাট হিম, সে ছুটতো বলটা, অ্যান্ড হি ফ্লাগ ইট ব্যাক, এবং সেটা ব্যাক করে দিত, আবার ছোড়াছুড়ি খেলতো, বল ছোড়াছুড়ি, সিদ্ধা লীলাকে ছুটতো, লীলা সিদ্ধাকে ছুটতো। অ্যান্ড দেন সি সেড, নাও থ্রো দ্য বল ইন টু দ্য স্কাই, বলো আকাশের দিকে বলটা ছোড়ো। নাও সি ফ্ল্যাং, নাও থ্রো দ্য বল, অ্যান্ড দেন সি সেড, নাও থ্রো দ্য বল ইন টু দ্য স্কাই, এখন সে বলতো আকাশের দিকে তোলো। সিদ্ধা ক্লাস্ট দ্য বল, সিদ্ধা ভালো করে বলটাকে ধরতো, ক্লাস্ট করা, চেপে ধরা। অ্যান্ড ক্লোজ হিজ আইজ ফর এ সেকেন্ড, এক সেকেন্ডের জন্য সে তার চোখটা বন্ধ করতো, অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, এবং বলটাকে উপরে ছুড়ে দিত। হোয়েন দ্য বল কেম ডাউন এগেন, যখন বলটা ছুঁড়ে দেওয়ার পর আবার পড়তো, হি সেড, সে বলল, নাও দিস হ্যাজ টাচড দ্য মুন অ্যান্ড কাম, এই বলটা চাঁদটাকে স্পর্শ করেছে। অ্যাপারেন্টলি আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে ইট ইজ ভেরি, মানে কুক অ্যান্ড বুল স্টোরি, এটা খুব একটা গাঁজাখুরি গল্প, দ্যাট ক্যান নট বি ডান, এটা হতেই পারে না, ইট ইজ ইম্পসিবল, ইট ইজ আনইমাজিনেটিভ। কিন্তু বলেছে, ইউ সি হেয়ার এ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, তুমি দেখো, ওই লীলাকে বলছে আর কি, কে বলছে, সিদ্ধা বলছে, বলছে তুমি দেখো ওই বলটা যে ছুঁড়েছো, যেটা চাঁদে লেগে রয়েছে, সে চাঁদের নিচে বলটার ওই চাঁদের দাগ, চাঁদের একটা স্টিকিং, মানে মুন অফ দ্য লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, চাঁদের একটা দাগ লেগে রয়েছে ওতে, চাঁদের দাগ কোথায় লেগে রয়েছে, ওই এটার উপরে, বিট অফ দ্য, ওই বলটার উপরে। লীলা কিনলি এক্সামিন দ্য বল ফর ট্রেসেস অফ দ্য মুন অ্যান্ড সেড, খুব ভালো করে দেখলো চাঁদটাকে, অ্যান্ড সেড বলল, মানে চাঁদটাকে মানে চাঁদের দাগটাকে দেখলো। লীলা কিনলি এক্সামিন দ্য বল ফর ট্রেসেস অফ দ্য মুন, বলটাকে ভালো করে পরীক্ষা করলো যে কোথায় দাগটা রয়েছে, ট্রেস রয়েছে, দাগটা রয়েছে চাঁদের। অ্যান্ড সেড বলল, আই ডোন্ট সি ইট, কই আমি তো দেখতে পাচ্ছি না। সি ইজ ভেরি ইনোসেন্ট, সি বিলিভস ইট, সেটা বিশ্বাস করে।
and therefore she does not know what is happening. She believes সিদ্ধাকে বিশ্বাস করে সে বলছে, ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, তুমি খুব তাড়াতাড়ি দেখো, অ্যান্ড সিদ্ধা বিকজ ইট উইল বি অল এভাপোরেট, এটা বাষ্পীভূত হয়ে যাবে, তুমি খুব তাড়াতাড়ি যদি না দেখো, হ্যাঁ, তাহলে কী হবে, এটা আকাশে উড়ে যাবে, আকাশে মানে বাষ্পীভূত হয়ে চলে যাবে, এটা তুমি দেখতে পাবে না, স্ট্রিকিংটা, ট্রেসেসটা দেখতে পাবে না, ওর দাগটা দেখতে পাবে না, ওর যে চাঁদটা যে ওর মধ্যে লেগে রয়েছে এটা তুমি দেখতে পাবে না, কারণ খুব তাড়াতাড়ি দেখতে হবে, তা না হলে কী হবে, এটা এভাপোরেট হয়ে যাবে, মানে বাষ্পীভূত হয়ে যাবে, অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, এবং চাঁদের কাছে আবার ফিরে যাবে। নাও হারি আপ, তাড়াতাড়ি করো। হি কভার দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, সে বলটাকে খুব ভালো করে ধরলো তার আঙুলে করে, অ্যান্ড অ্যালাউড হার টু এ পিপ থ্রু লিটল গ্যাপ, সেই আঙুলের মধ্য দিয়ে ছোটো ছোটো, এই আঙুলটাকে যদি তুমি বলটাকে ধরো, তাহলে আঙুলের মধ্য দিয়ে ছোটো ছোটো গ্যাপ আছে, একটা ফাঁক আছে, সেই ফাঁকটা দেখি হবে, লিটল গ্যাপের মধ্য দিয়ে সে উঁকি মেরে দেখলো স্ট্রিকিংটা, অর্থাৎ ওই যে ট্রেসেসটা আছে কিনা চাঁদের। তাড়াতাড়ি দেখতে বলেছে, সেটা তাড়াতাড়ি দেখলো। ইয়েস সেড লীলা, আই সি দ্য মুন, বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট? বলছে, লীলা বললো, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আই সি দ্য মুন, চাঁদটাকে দেখতে পাচ্ছি, বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, চাঁদটা খুব ভিজে? সার্টেনলি ইট ইজ, সিদ্ধা সেড, বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, নিশ্চিত এটা। হোয়াট ইজ ইন দ্য স্কাই? সিদ্ধাকে জিজ্ঞেস করছে, আকাশে কী আছে? গড, হি সেড, বলে, আকাশে ঈশ্বর আছেন। মানে আমাদের ধারণা আছে, সকলের মধ্যে অনেকে ধারণা আছে যে মানে এক্সিস্টেন্স অফ গড, ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করি আমরা। হিন্দু বলুন, মুসলমান বলুন, খ্রিস্টান বলুন, পারসি বলুন, সমস্ত জাতির মধ্যে একটা, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে ভগবান, ইত্যাদি ইত্যাদি নামে তাকে ডাকা হয়। তাই বলছে, হি সেড গড, ইফ ইউ স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস, যদি আমরা ছাদের উপর দাঁড়াই, স্ট্রেচ করা মানে প্রসারিত করা, হাতটা বাড়াই, উই ক্যান টাচ দ্য স্কাই, আমরা আকাশটাকে স্পর্শ করতে পারবো। নাও ইফ ইউ স্ট্যান্ড অন দ্য রুফ হেয়ার, হি সেড, এখন যদি আমরা দাঁড়াই ছাদের উপর, হি সেড, বাট ইফ ইউ স্ট্যান্ড অন দ্য কোকোনাট ট্রি, ইউ ক্যান টাচ দ্য স্কাই, তুমি যদি নারকেল গাছটার উপর ওঠো, তাহলে সেখান থেকে আকাশটাকে ছুঁতে পারবে। আমাদের কাছে মনে হচ্ছে, যখন আমরা পড়ছি তখন আমাদের কাছে মনে হয় স্বাভাবিক যে এটা কী বাজে বাজে কথা বলছে, এটা হতেই পারে না। তার মানে ইমাজিনারি স্টোরি, মানে হচ্ছে কল্পনা করে গল্পটা বলছে, কল্পনা করে বিষয়গুলো শোনাচ্ছে। কাকে শোনাচ্ছে? ওই ছোট্ট মেয়েটিকে, যে মেয়েটি তার সাথে সবসময় খেলাধুলা করে, যে মেয়েটি তার তাকে সঙ্গে পেয়ে খুব খুশি, খুব হাসি খুশি অবস্থায় আছে, যে তাকে এমন কতগুলো গল্প বলছে, এমন কতগুলো ঘটনা বলছে, যাতে করে যেটা অবাস্তব, দ্যাট হ্যাজ নো রিয়ালিটি, তার মধ্যে কোনো বাস্তবতা নেই। কিন্তু বাস্তবতা না থাকলেও এই বিষয়টা বলার মধ্য দিয়ে সে চাইছে যে কীভাবে সেই মেয়েটিকে সুখে রাখা যায়। হ্যাভ ইউ ডান ইট? লীলা বললো, তুমি এটা দেখেছো, তুমি এটা করেছো? ইয়েস, মেনি টাইমস, সেড সিদ্ধা। এমনভাবে বললো ক্যাজুয়ালি কথাটা, যে এটা তার কাছে দ্যাট ইজ নট দ্য ম্যাটার অ্যাট অল, এটা কোনো ব্যাপারই নয়। কোনটা ব্যাপার নয়? এই চাঁদটাকে দেখা, চাঁদটাকে স্পর্শ করাটা, এটা তার কাছে কোনো ব্যাপারই নয়, যে কোনো মুহূর্তে চাঁদটাকে স্পর্শ করতে পারে। করেছো বলে, একবার করেছি, সেড সিদ্ধা। হোয়ার এভার দ্যার ইজ এ বিগ মুন, যখন চাঁদটা খুব বড়ো হয়ে যায়, আই ক্লাইম্ব এ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট, আমি নারকেল গাছে উঠে পড়ি আর সেটাকে স্পর্শ করি। আমি তোমাদের আগেই বলেছি যে বিষয়টা এমন কোনো ভাবার কারণ নেই, মিথ্যে কথা বলছে, ইচ্ছা করে মিথ্যে কথা বলছে, তাকে খুশি করার জন্য। ইমাজিনেটিভ স্টোরি বলেছি, ইমাজিনারি, মানে কল্পনা করে বলছেন কথাটা। ডাজ দ্য মুন নো ইউ? চাঁদটা কি তোমাকে জানে? চাঁদ কি তোমাকে চেনে? ইয়েস, ভেরি ওয়েল, নাও কাম উইথ মি, আই উইল শো ইউ সামথিং নাইস। তারপর সিদ্ধা বলল কি, আমার সঙ্গে আসো, আমি তোকে একটা দারুণ জিনিস দেখাবো, আই উইল শো ইউ সামথিং ভেরি নাইস। They were standing near the rose plant. He said, pointing, "You see the moon there, don't you?" সিদ্ধা তখন লীলাকে, একটা গোলাপ গাছ ছিল, রোজ প্লান্ট, সেখানে নিয়ে গেল, সেখানে দাঁড় করিয়ে চাঁদের দিকে পয়েন্ট করে মানে চাঁদের দিকে হাত তুলে, পয়েন্টিং,
মুনটাকে দেখতে পাচ্ছ তুমি? ইউ সি দ্য মুন ডোন্ট ইউ? মুনটাকে দেখতে পাচ্ছ তো? চাঁদটাকে দেখতে পাচ্ছ তো? ইয়েস, লীলা বললো হ্যাঁ নিশ্চয়ই। নো কাম উইথ মি, হি সেড। বললো এবার আমার সঙ্গে আসো। অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড, এবং তাকে নিয়ে পিছনের দিকে গেল। বাড়ির পিছনের দিকে মিন্স ব্যাকইয়ার্ড, মিন্স বাড়ির পিছনে যে ফাঁকা জায়গা থাকে, দ্যাট ইজ কল্ড ব্যাকইয়ার্ড। হি স্টপড নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড আপ। একটা কুয়া ছিল, কুয়ার সামনে যে দাঁড়ালো, দাঁড়িয়ে উপরের দিকে পয়েন্ট করলো, পয়েন্টেড আপ। দ্য মুন ওয়াজ দেয়ার টু, অবভিয়াসলি সেখান থেকেও চাঁদটাকে দেখা যাচ্ছিল। লীলা clapped her hands and screamed in wonder, "The moon here! It was there! How is it?" তখন লীলা অবাকে, ওয়ান্ডার, স্ক্রিমড মানে চিৎকার করা, ওয়ান্ডার মানে অবাক হয়ে চিৎকার করে বলল, আরে কিছুক্ষণ আগে তো চাঁদটা সেখানে ছিল, এখানে কি করে চলে এলো? I have asked it to follow us about. সিদ্ধা বলল, আমি বলেছি কারণ চাঁদটা আমাকে চেনে, আমিও চাঁদটাকে চিনি, চাঁদটাকে আমি বলেছি আমাদের পিছন পিছন আসতে। I have asked it, মানে I have asked the moon to follow us. Leela ran in and told her mother, Siddha knows the moon. লীলা কি করলো, সঙ্গে সঙ্গে দৌড়ে মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে যে বলল কি সিদ্ধা চাঁদটাকে চেনে। At dusk, he carried her in and she held a class for him. She had a box filled with catalogs, illustrated books, and stumps of pencils. It gave her great joy to play the teacher to Siddha. So at dusk means after the afternoon before the ডার্ক, মানে সন্ধ্যা হওয়ার আগে যে সময়টা হয় সেটাকে বলা হয় ডাস্ক, গোধূলি। হি ক্যারেড হার, তার মানে হি ক্যারেড হার ইন, তাকে নিয়ে যেত, সিদ্ধা তাকে নিয়ে যেত, এবং শি হেল্ড এ ক্লাস ফর হিম। কী করতো সিদ্ধা, লীলা তার জন্য একটা ক্লাসের আয়োজন করতো। ওই ক্লাসের মধ্যে ও কী নিয়ে যেত ক্লাস করানোর জন্য? সে একটা বক্স ফিল্ড উইথ ক্যাটালগ থাকতো, ইলিস্ট্রেটেড বুকস। দ্য ইলিস্ট্রেটেড বুকস মানে ছবি আঁকা অনেক বই, যে বইতে অনেক ছবি থাকে, দোজ বুকস আর কল্ড ইলিস্ট্রেটেড বুক। অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস, মানে পেন্সিলের টুকরো। একটা ছবিও ওখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো। ওকে, সো ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা। তো তারা শিক্ষক খেলতো যাকে বলে। তো এবং সেখানে সিদ্ধা হতো স্টুডেন্ট আর লীলা টিচার হতো, এবং তাকে টিচার হতে খুব ভালো লাগতো। She made him squat on the floor with a pencil between his fingers and a catalogue in front of him. Squat মানে এখানে হচ্ছে, তুমি এই পিকচারটা দেখলে বুঝতে পারবে যে হোয়াট ইজ স্কোয়াট। প্লিজ ফলো দ্য পিকচার। নাও কী করতো, লীলা বলতো যে পেন্সিলটা নিয়ে ওই মেঝের উপরে বসো, অ্যান্ড তার সামনে একটা ক্যাটালগ দিয়ে দিত। ওকে, অ্যান্ড কমান্ডেড মানে অর্ডার করতো, বলতো, মানে আদেশের সুরে বলা, নাও রাইট, অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার শি রোড ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ। তাকে যখন বলতো যে লেখো এবারে, অ্যান্ড সিদ্ধাকে লীলা যা নিজের ক্যাটালগে লিখছে সব তাকে কপি করতে হতো, মানে একইভাবে তাকে লিখতে হতো। She knew 2 or 3 letters of the alphabet and could draw a kind of a cat and a crow. ও কী লিখতে হতো? লীলা নিজেই মাত্র 2-3টে অ্যালফাবেট জানতো, 2-3টে অক্ষর জানতো, অ্যান্ড কুড ড্র আ কাইন্ড অফ আ ক্যাট মিনস অনেকটা বিড়ালের মতো দেখতে, অ্যান্ড একটা কাক। ওকে, বিড়াল এবং কাকের মতো দেখতে, এই দুটো জিনিসও আঁকতে পারতো। But none of these could Siddha even remotely copy. Okay? কিন্তু এই কয়েকটা অ্যালফাবেট বা একটা কোনো মতে আঁকা বিড়াল বা কাক, কোনোটাকে সিদ্ধা রিমোটলি কপি মানে কোনোভাবেই কপি করতে পারতো না। ওকে, সামান্যভাবেও কপি করতে পারতো না। রিমোটলি মিনস ন্যূনতমভাবে। She said, examining his effort, Is this how I have drawn the crow? Is this how
I have drawn the bee. She pitied him and redoubled her efforts to teach him. Okay, this is interesting. So, তারপরে she said, লীলা বলতো দেখি খাতা দেখি, আর খাতাটা দেখার পরে বলতো, is this how I have drawn the crow? আমি কি কাকটাকে এইভাবে এঁকেছি? Is this how I have drawn the bee? আমি কি বিটাকে এইভাবে লিখেছি? She pitied him. Pitied means, she insulted him, or pitied means not insulted. Pitied means feeling bad for someone and feeling a sense of kind. মানে কারোর জন্য দয়া দেখাতো। তারপরে and redoubled her efforts to teach him, এবং তাকে আরো বেশি উৎসাহের সঙ্গে শেখানো শুরু করতো, যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে আরো ভালোভাবে শেখাচ্ছি। So this is how it goes. But that good fellow, though an adept at controlling the moon, was utterly incapable of plying the pencil. So that good fellow, মানে এখানে সিদ্ধার কথা বলা আছে, যদিও সে চাঁদটাকে কন্ট্রোল করতে পারে, adept means skilled, who is skilled at controlling the moon. So he was very skilled, he can control the moon, কিন্তু পেন্সিল চালানোতে he was utterly incapable means not capable, utterly মানে প্রচণ্ডভাবে অসমর্থ ছিল। Consequently, it looked as though Leela would keep him there, pinned to his seat till his stiff, inflexible wrist cracked. Okay, consequently, as a result. So, যেহেতু ও পারছিল না কপি করতে, তো তার ফলে এটা মনে হচ্ছিল, ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার, দেখে মনে হচ্ছিল ওখানেই সারাদিন রেখে দেবে ওকে। পিন্ড টু হিজ সিট, পিন্ড মানে পিন দিয়ে আটকে রাখা, মানে মনে হচ্ছে একদম ফিক্স করে দেবে। সো দিস ইজ এ এক্সপ্রেশন, ওটাকে বোঝানোর চেষ্টা করছে, মনে হচ্ছে একদম পিন দিয়ে আটকে, পিন্ড টু হিজ সিট টিল হিজ স্টিফ ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাকড, তার যতক্ষণ না ওর স্টিফ মানে হার্ড, আর ইনফ্লেক্সিবল মানে যেটা সহজে নাড়াচাড়া করানো যায় না, দ্যাট ইজ কল্ড ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাক, যতক্ষণ না ক্র্যাক মানে যতক্ষণ না চিড় ধরে যায়, ততক্ষণ পর্যন্ত ওকে মনে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। ওকে, হি সট রিলিফ বাই সেইং, I think your mother is calling you in for dinner. Leela would drop the pencil and run out of the room, and the school hour would end. Okay, so কিছুক্ষণ পরে যখন ওর মা ডাকতো যে খেতে এসো, when her mother used to call her, মানে যখন ওর মা ডাকতো ডিনারের জন্য, তখন হি সট, দ্যাট মিনস সিদ্ধা সট রিলিফ পেতো, মানে ও বেঁচে যেত, রিলিফ। ওকে, কি তারপর বলতো তোমার মা ডাকছে তোমাকে ডিনার খাওয়ার জন্য, রাত্রে, ডিনার মানে রাত্রের খাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে লীলা সব কিছু ফেলে দিয়ে, পেন্সিল ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে যেত, অ্যান্ড সেই দিনের জন্য সিদ্ধার স্কুলটা বন্ধ হতো। After dinner, Leela ran to her bed. Siddha had to be ready with a story. He sat down on the floor near the bed and told incomparable stories of animals in the jungle, of gods in the heavens, of magicians who could conjure up golden castles and fill them with little princes and their pets. Okay, ডিনারের পরে লীলা সঙ্গে সঙ্গে দৌড়ে তার বেডে চলে যেত, কিন্তু সিদ্ধাকে প্রতিদিন একটা স্টোরি নিয়ে রেডি থাকতে হতো। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোরে বসে, মানে ফ্লোরের মধ্যে মেঝেতে, ফ্লোর মিন্স মেঝেতে বসে near the bed and told incomparable stories. Among the meaning of incomparable is matchless. That means কোনো মিলই নেই। incomparable means একটা মিলহীন স্টোরিজ বলতো। স্টোরিতে কী থাকতো, কখনো কখনো বলতো স্টোরিজ অফ অ্যানিমালস ইন দ্য জঙ্গলের পশু পাখিদের নিয়ে, গডস ইন দ্য হেভেন, গডস মিনস ভগবানদের নিয়ে, যারা স্বর্গে আছে, হেভেন্স মানে স্বর্গ, অফ ম্যাজিশিয়ানদের নিয়ে। কিন্তু কোন ধরনের ম্যাজিশিয়ান? হু কুড কনজার আপ, হিয়ার দ্য মিনিং অফ কনজার আপ মিনস ক্রিয়েট, তৈরি করতে পারে। গোল্ডেন কাসলস মানে দুর্গ, ওকে, মানে সোনার দুর্গ তৈরি করতে পারে, এরকম ম্যাজিশিয়ানদের কথা বলতো। অ্যান্ড সেই ম্যাজিশিয়ান আবার সে যে দুর্গটা তৈরি করেছে সেটাকে
ছোট ছোট প্রিন্সেস মানে রাজকুমারী দিয়ে এবং তাদের তাদের পোষা জন্তু জানোয়ার দিয়ে ভর্তিও করতে পারত। সো দিজ আর দ্য ইনকম্প্যারেবল স্টোরিজ দি সিদ্ধা ইউজ টু টেল লীলা। Okay, so day by day she clung closer to him. She insisted upon having his company all her waking hours. She was at his side when he was walking in the garden or chopping wood, or accompanied him when he was sent on errands. Alright, now, so যত দিন যেতে লাগলো she clung closer. Clung means hold on to something tightly, মানে কোনো কিছুকে জোর করে চেপে ধরা, দ্যাট ইজ কল্ড ক্লাং। আমি এটা ছবি দেওয়ার চেষ্টা করছি এখানে, আশা করি ছবিটা দেখে বুঝতে পারবে, দ্যাট ইজ কল্ড ক্লাং। সো ডে বাই ডে শি ক্লাং ক্লোজার টু হিম। তো মানে ওদের দুইজনের মধ্যে যে বন্ড ছিল সেই বন্ডটা আরও দৃঢ় হতে লাগলো। শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স। ইনসিস্টেড মানে সে জোর করতো যে সে যতক্ষণ জেগে আছে ততক্ষণ সে সিদ্ধার সঙ্গেই থাকবে, এবং থাকতোও সে। শি ওয়াজ অ্যাট হিজ সাইড ওয়েন হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, বাগানে কাজ গেলেও তার সঙ্গে থাকতো, অর চপিং উড, কাঠ কাটলে তার সঙ্গে থাকতো, অর ওয়েন হি ওয়াজ সেন্ট অন এরান্ডস, তাকে অ্যাকম্পানিড মানে সাথ দেওয়া, অ্যাকম্পানিড। সো যখন ওকে এরান্ডস মানে হচ্ছে হয়তো কোনো ছোটো বাড়ির কাজের জন্য কোথাও পাঠানো হয়েছে ওকে, সেখানেও ও যেত, বা কোনো বাড়ির কাজের জন্য অন্য কোথাও পাঠানো হয়েছে, বা ছাদে পাঠানো হয়েছে, বা সামনের দোকানটায় পাঠানো হয়েছে, যেখানেই যেত সেখানে কিন্তু ও অ্যাকম্পানি মানে ওকে সাথ দিত। কে সাথ দিত? লীলা। One evening he went out to buy sugar and Leela went with him. When they came home, Leela's mother noticed that a gold chain Leela had been wearing was missing. "Where is your chain?" Leela looked into her shirt, searched and said, "I don't know." Her mother gave her a slap and said, "How many times have I told you to take it off and put it in the box?" Now, এখানে একটা টুইস্ট আছে স্টোরিটা, দেখা যাক। সো ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম। সো আমরা আগের লাইনটা পড়েছিলাম যে শি ইউজ টু কোম্পানি হিম ওয়েন হি ওয়াজ সেন্ট অন এরান্ডস। সো এরকমই চিনি আনতে পাঠিয়েছিল ওকে, ওকে। তো লীলা ওর সঙ্গে গিয়েছিল। বাট ওয়েন দে কেম ব্যাক, যখন তারা ফিরে আসলো মানে লীলা আর সিদ্ধা, লীলাস মাদার নোটিসড মানে লক্ষ্য কর, লীলাস মাদার দ্যাট এ গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়ারিং। তো লীলা একটা গোল্ড সোনার একটা চেন পরে থাকতো, ওয়াজ মিসিং, সেটা দেখা যাচ্ছে না ওর গলাতে নেই। তখন জিজ্ঞেস ওয়্যার ইজ ইউর চেইন, তখন জিজ্ঞেস করলো চেনটা কোথায়। লীলা লুকড ইন টু হার শার্ট, তখন জামার ভিতর থেকে দেখলো, সার্চড খুঁজলো, অ্যান্ড স্যাড খুঁজে দেখছে, যখন দেখলো যে নেই, তখন বললো আই ডোন্ট নো, বললো আমি জানি না। Then her mother gave her a slap and said, slap মানে থাপ্পড় দেওয়া, একটা চর দিয়ে বললো, how many times have I told you to take it off and put it in the box? বলো কি কতবার তোমাকে আমি বলেছি যে চেনটা খুলে বক্সের মধ্যে রেখে দাও, you should not wear it, কিন্তু so that's how many times have I told you to take it off মানে খুলে নেওয়া, take it off and put it in the box, and বক্সের মধ্যে রেখে দিতে। Siddha, she shouted a moment later. As Siddha came in, Leela's mother threw a glance at him and thought the fellow already looked queer. Okay. So Leela's mom ডাকলো, সিদ্ধা বলে। যখন সিদ্ধা came in, যখন এলো, Leela's mother threw a glance at him. Glance মানে ছোট করে তাকানো, থ্রিউ আ গ্লান্স, প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। থ্রিউ আ গ্লান্স মানে এটা তো না যে তাকানোটা ছুড়ে দিল, এটা মানে হচ্ছে মানে এক পলক দেখে নিল, ওকে। থ্রিউ আ গ্লান্স, এক ঝলক দেখে নিয়ে বললো, অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুকড কুইয়ার, তারপরে দেখে নিজেই চিন্তা করলো যে সিদ্ধাকে অলরেডি অন্য দিনের থেকে অড বা আলাদা লাগছে। সো মিনিং অফ কুইয়ার ইজ অড, স্ট্রেঞ্জ, ওকে। কুইয়ার আলাদা লাগছে। She asked him about the chain, জিজ্ঞাসা করলো, where is the chain, okay, চেনটার ব্যাপারে জিজ্ঞাসা করলো। His throat went dry, সিদ্ধার গলা শুকিয়ে গেল। He blinked and answered that he didn't know. So blinked মানে চোখ পিটপিট করা, সো একবার চোখ পিটপিট করে আনসার দিল, সে জানে না, he didn't know. She mentioned the police and shouted at him. Leela's mom এবং and shouted at him means shouted at Siddha. That means এখানে বোঝা যাচ্ছে যে লীলাস মাদার
ভেবেছিল যে ওই চেনটা নিয়েছে বা ভেবেছে যে ওই চেনটা নিয়েছে। ওকে, শি হ্যাড টু গো ব্যাক ইন টু দ্য কিচেন ফর এ মোমেন্ট বিকজ শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন। তারপরে এই সমস্ত হয়ে যাওয়ার পরে তাকে আবার কিচেনে ফিরে যেতে হলো। কেন ফিরে যেতে হলো? বিকজ শি লেফট সামথিং ইন দ্য ওভেন, মানে ওভেন মানে চুলোতে কিছু চাপিয়ে এসেছিল তার জন্য। লীলা ফলোড হার ওয়াইনিং, গিভ মি সাম সুগার মাদার, আই এম হাংরি। ওয়াইনিং, সো লীলা ফলোড হার, সো লীলা তার মায়ের পিছনে পিছনে গেল। ওয়াইনিং মানে ছিচকান্দনে, সবসময় বলে না এটা দাও, বাচ্চারা কাঁদে যেরকম মা আমাকে এটা দাও, মা আমাকে ওটা দাও। সো ছিচকান্দনে করে ওয়াইনিং মিনস ইটস কাইন্ড অফ এ ক্রাই, বাট ক্রাই উইথ কমপ্লেন করে করে যে কাঁদে, যাদেরকে বলা হয় নালিশ করে যে কাঁদে, তাদেরকে বলা হয় ওয়াইনিং। সো কী যেন বলবো, গিভ মি সাম সুগার মাদার, আই এম হাংরি, বললো কি কিছু চিনি দাও আমাকে, আমার খিদে পেয়েছে। আই এম হাংরি মিনস খিদে পেয়েছে, আই এম হাংরি। When they came out again and called, সিদ্ধা, যখন তারা বাইরে বেরিয়ে এলো দুজনাই, মা এবং মাদার অ্যান্ড দ্য ডটার, এবং যখন ডাকলো সিদ্ধাকে, there was no answer, কোনো উত্তর পাওয়া গেল না। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইন টু দ্য নাইট, দেখা গেল যে সিদ্ধা নেই সেখানে, ও চলে গেছে ওখান থেকে। Mr. Sivasankar came home an hour later, grew very excited over all this, went to the police station and lodged a complaint. Sivasankar বাড়িতে এসে 1 ঘন্টা পরে যখন বাড়িতে ফিরে এলেন, গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার দিস, মানে খুব উদ্গ্রীব হয়ে গেলে এইসব শুনে। ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশনে গেলেন অ্যান্ড লজড আ কমপ্লেন, একটা অভিযোগ দায়ের করলেন। অবভিয়াসলি আমরা এখানে বুঝতে পারছি কার বিরুদ্ধে? সিদ্ধার বিরুদ্ধে। ওকে, আফটার হার মিল লীলা রিফিউজড টু গো টু বেড। আই ওয়ন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ। আই ডোন্ট লাইক ইউ মাদার, ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, ওয়াই আর ইউ সো রাফ? সো খাবার পরে লীলা এবারে বেডে যেতে নারাজ, মানে ঘুমাবে না। ওয়াই? আই ওয়ন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ। আমি ততক্ষণ না ঘুমাবো যতক্ষণ না সিদ্ধা এসে আমাকে একটা স্টোরি বলে। আই ওয়ন্ট স্লিপ, আমি ঘুমাবো। আই উইল নট, দ্য শর্ট ফর্ম অফ উইল নট ইজ ওয়ন্ট। আই ওয়ন্ট স্লিপ আনলেস, যতক্ষণ না সিদ্ধা সিদ্ধা এসে আমাকে টেল মি স্টোরিজ, একটা গল্প বলছে। আই ডোন্ট লাইক ইউ মাদার, বলো আই ডোন্ট লাইক ইউ মাদার, ওয়াই? আমি তোমাকে পছন্দ করি না। কাকে বলো? টু হার মাদার। কেন? বিকজ ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং, মানে অ্যাবিউজিং মানে গালাগালি করা, চিৎকার করা। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং মানে চিন্তায় ফেলা। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, বিকজ ওয়াই আই ডোন্ট লাইক ইউ মাদার, বিকজ ইউ অলওয়েজ, তুমি সবসময় সিদ্ধাকে চিন্তায় ফেলো এবং ওর উপরে চিৎকার করো। ওয়াই আর ইউ সো রাফ, তুমি এত রাফ কেন? এত রাফ মানে নট স্মুথ, মানে তুমি এত বাজে কেন ব্যবহার করো সিদ্ধার সঙ্গে? ওয়াই আর ইউ সো রাফ, দ্য মিনিং অফ দ্য এন্টায়ার সেন্টেন্স ইজ দিস। ওকে, বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেইন, লেট হিম, ইট ডাজন্ট ম্যাটার, টেল মি আ স্টোরি। স্লিপ said mother, attempting to make her lie down on her lap. ওকে, তখন বলো কি, যখন ওয়েন লীলা আস্ট কি ওয়াই আর ইউ সো রাফ, তখন বলো বাট হি হ্যাজ টেকেন ইউর চেন, বিকজ ওয়াই আই এম সো, কেন আমি ওর প্রতি এত বাজে ব্যবহার করেছি, দুর্ব্যবহার করেছি? বিকজ হি হ্যাজ টেকেন ইউর চেন, তোমার চেনটা নিয়ে নিয়েছে। সো লীলা বললো লেট হিম, নিতে দাও, ইট ডাজন্ট ম্যাটার, আমার কিছু এসে যায় না। টেল মি আ স্টোরি, দ্যাট মিনস ছোটো ছেলে, তোর জন্য স্টোরিটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান আ গোল্ড চেন। সো বলো আই ওয়ান্ট এ স্টোরি। স্লিপ said mother, বলো ঘুমাও। and then attempting to make her lie down on her lap মানে কোল, তোকে টেনে নিয়ে লীলাস মাদার তার কোলেতে শোয়ানোর চেষ্টা করলো। ওকে, tell me a story mother, Leela said. It was utterly impossible for her mother to think of a story now. Her mind was disturbed. The thought of Siddha made her panicky. Okay. লীলা বলল আমাকে একটা গল্প বলো, বিকজ আদারওয়াইজ আই উইল নট গো টু স্লিপ, নাহলে আমি ঘুমাবো না। বাট লীলার মায়ের জন্য ইট ওয়াজ আটারলি ইম্পসিবল। আটারলি ইম্পসিবল মিনস কোনো একেবারেই অসম্ভব ছিল এই মুহূর্তে একটা গল্প বলা, বা এই মুহূর্তে একটা গল্পের একটা বানিয়ে গল্প বলা। বিকজ কেন? বিকজ হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব, কারণ ওর লীলার মায়ের মানসিক অবস্থা ডিস্টার্ব ছিল। ডিস্টার্ব মানে স্থিতিশীল ছিল না, অস্থিতিশীল, চঞ্চল ছিল। ওকে,
দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি, মানে সিদ্ধার কথা ভেবে লীলাজ মম, মানে লীলার মা খুব চিন্তিত, উদ্বিগ্ন, প্যানিকি। প্যানিকি মানে এমন একটা সিচুয়েশন যেখানে কি করব বা কি করব বা কি না করব সেটা স্থির করা যায় না। তো সেই রকম সিচুয়েশন হয়ে গেছিলো লীলাজ মাদারের। দ্য ফেলো with his knowledge of the household might come in at night and loot. She shuddered to think what a villain she had been harboring all these days. It was God's mercy that he hadn't killed the child for the chain. Okay. So why Leela's mom was disturbed? এখানে তোমরা কারণটা দেখতে পাবে। Because বলছে the fellow with his knowledge of the household might come in at night and loot. তো লীলার মা ভাবলো যে সিদ্ধা তো বাড়ির সব কিছুই জানে, হ্যাড দ্য নলেজ অফ এভরিথিং অফ দ্য হাউস হোল্ড, তার মানে বাড়ির কোনখানে কী বস্তুটা আছে, কোথায় চাবি আছে, কোথায় মূল্যবান জিনিসপত্র আছে, সেগুলো সবই জানে ও। তাহলে ও নিশ্চয়ই তার দলবল নিয়ে রাত্রে এসে সব লুট করতে পারে। She shuddered to think what a villain she had been harboring all this. So ভেবেই লীলার মা ভেবেই ভয়ে কেঁপে উঠল। শাডার্ড মিন্স ভয়ে কেঁপে ওঠা। ভয়ে কেঁপে উঠলো এটা ভেবেই যে এতদিন ধরে সে কাকে, সে একটা ভিলেনকে, সে একটা ক্রিমিনালকে, সে একটা অপরাধীকে বাড়িতে লালন পালন করছিল। এখানে দ্য মিনিং অফ হারবারিং ইজ নার্চার। নার্চার মানে লালন পালন করা। হারবারিংয়ের অনেক মানে হয়, কিন্তু এই কনটেক্সটে এ মানে হবে লালন পালন করা বা নার্চার করা। ইট ওয়াজ গডস মার্সি দ্যাট হি হ্যাডন্ট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেইন। তারপরে লীলার মা ভাবলো যে ভগবানের অশেষ কৃপা যে ওই সোনার চেইনটা পাওয়ার জন্য সিদ্ধা লীলাকে খুন করে দেয়নি, সে খুন করতেও পারত। Sleep, Leela, sleep. She cajoled. Can't you tell the story of an elephant? Leela asked. No. So আবার লীলার মা লীলাকে ঘুম পাড়াতে চেষ্টা করলো, বললো স্লিপ লীলা স্লিপ। She cajoled. Cajoled means কাউকে এমনভাবে কিছু বলা যাতে সেই কাজটা সে করে। যেমন আমরা বাচ্চাদের অনেক সময় ছোট আদর করে বলি ঘুমিয়ে যাও, ইউনো। সো কাউকে আদর করে কিছু বলা এবং সেই বলার উদ্দেশ্য হচ্ছে যাতে সেই কাজটা করে। সো দ্যাট অ্যাক্টিভিটি, ওই ধরনের অ্যাক্টিভিটিকে বলা হয় ক্যাজলড। সো শি ক্যাজলড। তখন লীলা বললো, কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট? হাতির গল্পটাও কি তুমি জানো না? লীলা আস্কড। লীলা's mom said no. বললো না, জানি না। Leela made a noise of deprecation and asked, why should not Siddha sit in our chair, mother? Mother didn't answer the question. Leela made a noise of deprecation, means আমরা যখন না বলি কিছুতে, when we are saying no, so we make a certain kind of noise, you know, একটা মানে ডেপ্রিকেশন মানে কোনো কিছুতে অ্যাগ্রি না করা, কোনো কিছুতে একমত না হওয়া, একমত না হয়ে যে নয়েজ করা হয় সেটাকে বলা হয় ডেপ্রিকেশন। সো ও মানে বলা যেতে পারে ঘাড় নাড়িয়ে, লীলা ঘাড় নাড়িয়ে বলল, ওয়াই শুড নট সিদ্ধা সিট অন আওয়ার চেয়ার মাদার? সিদ্ধা কেন আমাদের চেয়ারে বসতে পারে না? মাদার ডিডন্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন, কিন্তু মা প্রশ্নের উত্তর দিল না। Leela said a moment later, Siddha is gone because he wouldn't be allowed to sleep inside the house, just as we do. Just as we do. So it means, তখন লীলা ভাবছে যে লীলা নিজের এক্সপ্লেনেশন দিচ্ছে কেন সিদ্ধা চলে গেছে। নিজে থেকে বলছে, বাচ্চা ছেলে বলছে, সিদ্ধা ইজ গন, সিদ্ধা চলে গেছে বিকজ হি উডন্ট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই। কারণ আমরা সবাই বাড়ির ভিতরে শুই, কিন্তু অ্যালাউড মানে তাকে অনুমতি, অ্যালাউড মানে অ্যালাউ করা, অনুমতি, কিন্তু তার অনুমতি ছিল না বাড়ির ভিতরে এসে শোয়ার, এই কারণে সে চলে গেছে।
Why should he always be made to sleep outside the house, mother? কেন সবসময় তাকে বাড়ির বাইরে শুতে দেওয়া হতো? লীলা কাকে জিজ্ঞেস করলো? তার মাকে। I think he's angry with us, mother. আমার মনে হয় ও এই দুটো কারণের জন্য ও রেগে গেছিল এবং রেগেও বাড়ি থেকে চলে গেছে। By the time Sivasankar returned, Leela had fallen asleep. He said, "What a risk we took in engaging that fellow. It seems he's an old criminal. He has been in jail half a dozen times for stealing jewelry from children." Okay. So, যখন শিবাশঙ্কর ফিরে এলো, বাই দ্য টাইম শিবাশঙ্কর যখন শিবাশঙ্কর ফিরে এলো, মানে কমপ্লেন লজ করে, লীলা ততক্ষণে ঘুমিয়ে গেছে। ফিরে এসে হি বললো, হোয়াট আর রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো। বললো, তুই ভাবতে পারবে না, আই মিন হোয়াট আর রিস্ক মিনস কত বড় আমরা রিস্ক নিয়েছিলাম ওকে কাজে রেখে। কেন? ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল। কারণ খোঁজ নিয়ে জানতে পারা গেল ও একটা খুব পুরনো ক্রিমিনাল, মানে অপরাধী। হি হ্যাজ বিন ইন জেল হাফ এ ডাজন টাইম, প্রায় হাফ এ ডাজন টাইম, মানে ছবার ও জেলে গেছে। কিসের জন্য? তাও আবার ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন। বাচ্চাদের জুয়েলারি মানে কি? সোনা গয়না, বাচ্চাদের সোনা গয়না চুরি করার জন্য। সো অ্যাকচুয়ালি হি ইজ আ স্পেশালিস্ট ইন স্টিলিং চিলড্রেন জুয়েলারি। জুয়েলারি মানে সোনা গয়না, স্টিলিং মানে চুরি করা। From the description I gave, the inspector was able to identify him in a moment. কারণ আমি যা ইনস্ট্রাকশন দিলাম, আমি যে ডেসক্রিপশন মানে আমি যে বিবরণ দিয়েছি যে কীরকম দেখতে, কত হাইট, কীরকম চেহারা, সেটা শুনেই ইন্সপেক্টর তো আমাকে সঙ্গে সঙ্গে বলে দিল কি হ্যাঁ ও একটা ক্রিমিনাল, আমি চিনি ওকে, খুব ফেমাস একজন অপরাধী। ফেমাস মানে খুব নামি। So, where is he now? asked the wife. ওয়াইফ জিজ্ঞেস করলো, এখন কোথায় আছে? The police know his haunts. They will pick him up very soon. Don't worry. The inspector was furious that I didn't consult him before employing him. ওকে, সো যখন ওয়াইফ জিজ্ঞাসা করলো কি সে এখন কোথায় আছে, তো পুলিশ বললো, দ্য পুলিশ নো হিজ হন্টস। হন্টস মানে যেখানে কেউ বারবার ফিরে যায়, মানে যেটা তার আশ্রয়, শেল্টার বলতে পারো। তো দ্যাট ইজ কল হন্টস। সো পুলিশ নো হিজ হন্টস, আমরা বলি কি পুলিশ জানে যে ও কোথায় থাকতে পারে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, ডোন্ট ওয়ারি, খুব তাড়াতাড়ি তাকে ধরা হবে, চিন্তা করার কোনো কারণ নেই। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস মিনস ভেরি অ্যাংরি, খুবই রেগে গেছিলো। ওয়েন আই সেড আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, যখন আমি বললাম যে তাকে আমি কাজে রেখেছিলাম, তো ইন্সপেক্টর মানে পুলিশ অফিসার খুবই রেগে গেল। কারণ ইন্সপেক্টর বলল যে কাজে রাখার আগে তোমার একবার আমার সঙ্গে কনসাল্ট মিনস যুক্তি মানে বা একবার জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল যে তুমি কাকে রাখছো। 4 days later, just as father was coming home from the office, a police inspector and a constable brought in Siddha. Siddha stood with bowed head. Leela was overjoyed. Siddha? Siddha! She cried and ran down the steps to meet him. Now this is interesting. 4 days later, 4 দিন পরে, just as father was coming home from the office, যখন বাবা অফিস থেকে বাড়ি ফিরছিল, a police inspector and a constable brought in Siddha. সিদ্ধাকে নিয়ে আসা হলো। সিদ্ধাকে পুলিশ একটা কনস্টেবল আর একটা পুলিশ ইন্সপেক্টর দুজনে মিলে ধরে সিদ্ধাকে নিয়ে এলো কোথায়? লীলার বাড়িতে। সিদ্ধা স্টুড উইথ বোর্ড হেডস। বোর্ড হেড মানে মাথা নিচু করে, স্টুড মানে দাঁড়িয়েছিল, দ্য পাস্ট ফর্ম অফ স্ট্যান্ড ইজ স্টুড। তো সিদ্ধা কী করছে? সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বাট লীলা ওয়াজ ওভারজয়েড। লীলা তো ভীষণ খুশি। সিদ্ধা শি ক্রাইড। এখানে ক্রাইড মানে বুঝতে হবে, শি ক্রাইড, এখানে ক্রাইড মানে কিন্তু কান্না নয়, এখানে ক্রাইড মানে হচ্ছে আনন্দে চিৎকার করা, সেটাকে অনেক সময় ক্রাইড কথাটা ইউজ করা হয়। সো ক্রাইড মিনস, শি ক্রাইড মিনস আনন্দে চিৎকার, অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম। এবং উপরে ছিল, তো র্যান ডাউন দ্য স্টেপস মানে উপর থেকে একদম ছুটে নিচে চলে এলো সিদ্ধার সঙ্গে দেখা করার জন্য।
Don't go near him, the inspector said, stopping her. Well, why not? He's a thief. He has taken away your gold chain. Let him. I'll have a new one, Leela said. And all of them laughed. Okay. So, যখন ও দেখা করতে যাচ্ছিল লীলা সিদ্ধার সঙ্গে, তো ইন্সপেক্টর বললো ডোন্ট গো নিয়ার হিম, তো ওর কাছে যেও না। ওকে, ওকে থামিয়ে, লীলাকে থামিয়ে বললো কি ডোন্ট গো, ওর কাছে যেও না। বললো কেন, ওয়াই নট? বললো হি ইজ এ থিফ, ও একটা চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, ওই তোমার গোল্ড চেনটা চুরি করেছে, তোমার সোনার চেনটা তুই চুরি করেছে। Let him, I'll have a new one, I'll have a new chain, Leela said, and all of them laugh. ও বললো কি নিতে দাও, আমি একটা নতুন কিনে নেবো। অ্যান্ড লীলার এই কথাটা শুনে সবাই হাসতে শুরু করলো। And then Mr. Sivasankar spoke to Siddha. And then his wife addressed him with a few words on his treachery. They then asked him where he had put the chain. তারপর মিস্টার শিবশঙ্কর সিদ্ধার সঙ্গে কথা বললো মানে অবভিয়াসলি জিজ্ঞাসা করলো যে কেন করলে তুমি এটা। শিবশঙ্কর ওয়াইফ, তার লীলা's mother, his wife addressed him with a few words on his treachery. ট্রেচারি মানে বিশ্বাসঘাতকতা। তো ওই বিশ্বাসঘাতকতা নিয়ে লীলার মাও ওকে অনেক কিছু কথা শোনালো। They then asked him where he had put the chain. তারপর তারা জিজ্ঞেস করলো ওকে যা করেছো চেনটা কোথায় লুকিয়ে রয়েছে সেটা বলো। I have not taken it, Siddha said feebly, looking at the ground. Why did you run away without telling us? Asked Leela's mother. There was no answer. Leela's face became red. Oh, policeman, leave him alone. I want to play with him. I have not taken it, okay? So যখন জিজ্ঞাসা করলো কি কোথায় রেখেছো চেনটা, সিদ্ধা বললো আমি নিইনি। ফিবলি, সিদ্ধা সেড ফিবলি মানে দুর্বলভাবে বলা, মানে মানুষ যদি রোগ হয় তাহলে যেরকমভাবে কথা বলে দুর্বল গলার স্বর নিই, সেটাকে বলা হয় ফিবলি। ওকে, লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, মাটির দিকে চেয়ে বললো আমি নিইনি। ওয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, বললো তখন লীলার মা জিজ্ঞেস করলো তাহলে সেই দিন রাত্রে তুমি না বললেই চলে গেলে কেন? লীলার মা যখন জিজ্ঞেস করলো তাহলে তুমি না বলে চলে গেলে কেন সেই দিন রাত্রে? There was no answer. কোনো উত্তর পাওয়া গেল না। লীলা's face became red. লীলা কিন্তু এইসব শুনে একদম রেগে লাল হয়ে গেছে। বলছে ও পুলিশম্যান, লিভ হিম অ্যালোন, ওকে একা ছেড়ে দাও। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি ওর সঙ্গে খেলা করব। My dear child, said the police inspector, he is a thief. Let him be, Leela replied haughtily. So haughtily মানে খুব সুপিরিয়র মানে যে বাড়ির বড়রা যেরকম কথা বলে না, মানে যে প্রধান হয়, যে প্রধান আসে সে কীরকমভাবে কথা বলে, সো সেরকমভাবেই ও বললো, লীলা বললো কি লেট হিম বি, মানে যখন বলে হি ইজ এ থিফ বলছে অত দাও চোর। ওকে, what a devil you must be to steal a thing from such an innocent child, remarked the inspector. Even now it is not too late. Return it. I will let you go provided you promise not to do such a thing again. Okay. তখন ইন্সপেক্টর বললো কি what a devil you must be. ডেভিল মানে মনস্টার, মানে ডেভিল বলেন দৈত্য, তুমি খুব বাজে লোক, ডেভিল। ওকে, ইউ মাস্ট বি টু স্টিল এ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, একটা নিষ্পাপ বাচ্চা ছেলের কাছ থেকে তুমি জিনিসপত্র চুরি করো। ওকে, রিমার্ক দ্য ইন্সপেক্টর, ইভেন নাও ইট ইজ নট টু লেট, রিটার্ন ইট, যে এখনও দেরি হয়নি, দিয়ে দাও ফেরত। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ থিংস আগেন, আমি তোমাকে ছেড়ে দেবো, কিন্তু তোমাকে একটা অবশ্যই প্রমিস করতে হবে। প্রমিস মানে ইউ হ্যাভ টু গিভ মি এ প্রমিস, মিনস কথা দিতে হবে যে তুমি আর এরকম কাজ করবে না। Leela felt disgusted with the whole business and said, leave him alone, he hasn't taken the chain. You're not at all a reliable prosecution witness, my child, observed the inspector humorously. লীলা এই পুরো ব্যাপারটা দেখে ফেল্ট ডিসগাস্টেড মিনস মানে খুব বাজে লাগলো লীলার। ডিসগাস্টেড মানে ফিলিং ভেরি ব্যাড, ফিলিং অফ কাইন্ড অফ সিকনেস, খুব বাজে লাগলো।
আর বললো লিভ হিম অ্যালোন, হি হ্যাজন্ট টেকেন দ্য চেন। বললো আরে ওনাকে একা ছেড়ে দাও, ও চেনটা নেয়নি। ইউ আর নট at all a reliable prosecution witness, my child. Observe the inspector humorously. মানে হিউমারাস মানে একটু মজারভাবে মজা করে বললো কি ইউ আর নট অ্যাট অল আ রিলায়েবল প্রসিকিউশন। রিলায়েবল মিনস নির্ভরযোগ্য। প্রসিকিউশন উইটনেস মানে হচ্ছে সাক্ষী, প্রসিকিউশন মানে আর ইনস্টিটিউট মানে আদালত, এখানে আদালতের কথাই বলা হচ্ছে। তো বলছে তোমার সাক্ষী খুব একটা নির্ভরযোগ্য, তোমার সাক্ষ্য নির্ভরযোগ্য নয়। ইউ আর নট অ্যাট অল আ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস। কারণ তুমি যে বলছো যে ও চেনটা নেয়নি, এটা কিন্তু আদালতে গ্রাহ্য হবে না, বিকজ ইউ আর টু স্মল, খুব ছোট তুমি। নো, হি হ্যাজন্ট টেকেন ইট, লীলা স্ক্রিমড। হার ফাদার সেড, বেবি, ইফ ইউ ডোন্ট বিহেভ আইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ। লীলা যখন আবার চিৎকার করে বলল যে আমি বলছি ও নেয়নি, লীলা স্ক্রিমড, চিৎকার করে বলল। হার ফাদার সেড, বেবি, ইফ ইউ ডোন্ট বিহেভ। তখন ওর বাবা বলল যে তুমি যদি এবারে ভালো ব্যবহার না করো, বিহেভ মানে ভালো করে না থাকো, আইল বি ভেরি অ্যাংরি উইথ, আমি কিন্তু রেগে যাব। ওকে। হাফ অ্যান আওয়ার লেটার দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, টেক হিম টু দ্য স্টেশন, আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টুনাইট। The constable took Siddha by the hand and turned to go. Leela ran behind them crying, don't take him. Leave him here. Leave him here. She clung to Siddha's hand. Okay, this is a very emotional part of the story. So, আধ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে যখন কিছু পাওয়া গেল না, the inspector said to the constable, inspector বললো কনস্টেবলকে, take him to the station, I think I shall have to sit with him tonight. বলে যে পুলিশ মানে স্টেশন, এখানে পুলিশ স্টেশনে কথা বলা হচ্ছে, যাকে পুলিশ স্টেশনে নিয়ে যাও, আমার মনে হচ্ছে আজকে রাত্রে আমাকে বসতে হবে এর সঙ্গে। তার মানে ওর উপর অত্যাচার করা হবে, এরকমই একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো। কনস্টেবল যখন সিদ্ধার হাত ধরে নিয়ে যেতে চাইছিল, লীলা র্যান বিহাইন্ড দেম, লীলা কিন্তু সঙ্গে সঙ্গে পিছন থেকে চিৎকার করতে করতে চলে এসছে। এবারে ক্রাইম মিন সত্যি ক্রাইম, আর বলতে লাগলো ডোন্ট টেক হিম, নিয়ে যাও না, লিভ হিম হিয়ার, ওকে এখানে রেখে যাও, লিভ হিম হিয়ার, ওকে এখানে রেখে যাও। শি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, মানে ক্লাং মানে আগে একটা ছবি দেখিয়েছিলাম, আই থিঙ্ক ইন এপিসোড 2 or 3, দেখলে বুঝতে পারে। ক্লাং মানে আঁকড়ে ধরা, মানে ওর সিদ্ধার হাতটাকে আঁকড়ে ধরে নিল। শি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড। He looked at her mutely like an animal. Mr. Sivasankar carried Leela back into the house. Leela was in tears. যখন এরকম আঁকড়ে ধরলো ওর হাতটা, he looked at her mutely. Mutely মানে he looked মানে এখানে সিদ্ধার কথা বলছে, সিদ্ধার looked at Leela mutely মানে নিঃশব্দে চেয়ে থাকা। মিউট মিনস নিঃশব্দ, মানে কোনো শব্দ না করে নিঃশব্দে চেয়ে থাকলো, লাইক অ্যান অ্যানিমাল। যেমন জন্তুরা যেমন তাকিয়ে থাকে, যেমন ইফ আই টেক এক্সাম্পল অফ এ ডগ, একটা বেড়ালে যদি তুমি বেড়ালে দেখবে যে যখন তোমার দিকে তাকিয়ে থাকে তখন মিউটলি কোনো শব্দ করে না, কিন্তু ওই চোখের মধ্যে অনেক কিছু থাকে। সো হি ওয়াজ লুকিং লাইক দ্যাট, ওইভাবেই তাকিয়েছিল। মিস্টার শিবাশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইন টু দ্য হাউস। মিস্টার শিবাশঙ্কর মানে লীলার বাবা লীলাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলা কিন্তু চোখ একদম জলে ভরে গিয়েছিল। So every day when Mr. Sivasankar came home, he was asked by his wife, any news of the jewel? And by his daughter, where is Siddha? So প্রতিদিন যখন মিস্টার শিবাশঙ্কর বাড়ি ফিরে আসতো, তখন ওর কাছে দুটোই কোয়েশ্চেন করা হতো। একটা করতো ওনার ওয়াইফ, আর তার মেয়ে মানে লীলা জিজ্ঞাসা করতো সিদ্ধা কোথায়, where is Siddha? They still have him in the lockup, though he is very stubborn and won't say anything about the jewel, said Mr. Sivasankar. So Sivasankar বলতো এখনো জেলেই আছে, lockup means jail. Though he is very stubborn মানে খুব জেদি, যেহেতু খুব জেদি, তাও
won't say anything about the jewel. ওকে, মানে জুয়েল মানে জুয়েলারি এখানে বলা হচ্ছে। তো খুব জেদি, তার জন্য ও জুয়েলারিটার ব্যাপারে, অলংকারটার ব্যাপারে কিন্তু এখনো কিছু বলেনি। won't say anything, এমন কিছু বলেনি। Mr. Sivasankar. Wow, what a rough fellow he must be, said his wife with a shiver. Okay, তো মিস্টার শিবশঙ্করের ওয়াইফ বলতেন কি, বাবা, রাফ ফেলো মিন্স, তো শিবশঙ্করের ওয়াইফ বলতেন কি বাজে লোক, হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি, কি বাজে লোক। অ্যান্ড হিজ ওয়াইফ উইথ এ শিভার, শিভার মানে মানে ভয়ে প্রায় কেঁপে যাওয়ার মতো হয়ে বলতো কি বাজে লোক রে বাবা, এখনো পর্যন্ত জেলে এত অত্যাচার হচ্ছে তাও কিন্তু বলেনি যে জুয়েলটা কোথায়। শিভার মানে ভয় কাঁপা, দ্যাটস কল্ড শিভার। Oh, these fellows who have been in jail once or twice lose all fear. Nothing can make them confess. তো শিবশঙ্কর বলতেন যে এই ধরনের লোক যারা অনেকবার জেলে গেছে বা একবার বা দুবার জেলে গেছে, তাদের আর কিছুর ভয় থাকে না। They lose all fear. Nothing can make them confess. তুমি যতই করো, যতই ওদের প্রতি অত্যাচার করো, তারা কিন্তু কনফেস করবে। দ্য মিনিং অফ কনফেস ইজ, যেমন ধরো আমি কোনো দোষ করেছি, সেটা যদি আমি স্বীকার করে নিই, ওটাকে বলা হয় কনফেস। সো ওরা দোষ স্বীকার করবে না তো সহজে। A few days later, putting her hand into the tamarind pot in the kitchen, Leela's mother picked up the chain. Now, a few days later, কিছুদিন পর, putting her hand into the tamarind pot in the kitchen, tamarind মানে হচ্ছে তেঁতুল, পট মানে পাত্র, তো যে একটা পাত্র ছিল সে পাত্রটাতে তেঁতুল রাখা থাকতো, সেই তেঁতুলের পাত্রটাতে হাত ঢুকিয়ে দেখছে লীলাস মাদার পিকড আপ দ্য চেন, ওখানে চেনটা আছে, চেনটা তুলে বের করছে সেখান থেকে চেনটা লীলাস মাদার, লীলার মা বের করলেন। She took it to the tap and washed off the coating of tamarind on it. ট্যাপ মানে কল, কলে নিয়ে যে চেনটা ভালো করে ধুলে যে একটা তেঁতুলের যে একটা কোটিং মানে একটা স্তর পড়ে গিয়েছিল, সেই স্তরটাকে ভালোভাবে ধুলে খুলে কি দেখছে, ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেইন। তারপরে দেখছেন যে এটা আনমিস্টেকেবলি মিনস ভুল হতেই পারে না, এটা লীলারই চেন, এবং সেই চেনটা যেটা হারিয়ে গেছে। When it was shown to her, Leela said, "Give it here. I want to wear the chain." বাচ্চা ছেলে, তখন ওকে দেখানো হচ্ছে যে এই তো তোমার চেন। লীলা কিছু রিয়াক্টই করলো না, সঙ্গে সঙ্গে চেনটা নিয়ে বললো যে তার চেনটা দাও, তাড়াতাড়ি পরবো চেনটা। How did it get into the tamarind pot? Mother asked. তোর মা জিজ্ঞাসা করলো, আরে এটা তেঁতুলের জার মানে বয়েম বলা হয় অনেক সময়, বা পট মানে পাত্র, তেঁতুলের পাত্রতে কিভাবে গেল? Somehow, replied Leela. চলে গেছে হয়তো কোনোভাবে, লীলা জবাব দিল। Did you put it in? asked mother. মা জিজ্ঞেস করলো, তুমি কি রেখেছিলে? তুমি কি রেখেছিলে ওর মধ্যে? Leela said yes. When? কখন? Long ago. The other day. অনেক দিন আগে, একটা দিনে রেখেছিলাম। She doesn't remember. Why didn't you say so before? মাম জিজ্ঞেস করেছে, এত কিছু ঘটনা হলো, তুমি আগে বলোনি কেন? I don't know, said Leela. কি জানি কেন বলিনি? She is a kid, she just said I don't know. When father came home and was told, he said, the child must not have any chain hereafter. পুরো ঘটনাটা যখন লীলাস মাদার ওনার লীলাস ফাদারকে বললেন, তো লীলাস ফাদার বলল কি, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হিয়ার আফটার মানে এরপর থেকে বাচ্চাটাকে কোনো চেন দেওয়া যাবে না, ওকে, চেন বন্ধ। Didn't I tell you that I saw her carrying it in her hand once or twice? ওনার বাবা বলেন, আমি তোমাকে বলেছিলাম না, didn't I tell you? আমি তোমাকে বলতাম না যে ওকে আমি দেখেছি চেনটাও গলায় পরার পরিবর্তে হাতে করে নিয়ে ঘুরে বেড়াতো।
She must have dropped it into the pot sometime. নিশ্চয়ই এরকম হাতে নিয়ে কোনো সময় ঘুরে বেড়াচ্ছিল, সামনে হয়তো জারটা দেখেছে, পটটা দেখেছে তেঁতুলের, ওর মধ্যে ফেলে দিয়েছে কোনোভাবে, সাম টাইম মানে কোনো সময়। And all this bother on account of her, and all this bother মানে এত যে অসুবিধা, এত যে ঝামেলা হলো, সেটা কিন্তু তাহলে লীলার কারণেই হয়েছে। What about সিদ্ধা? asked mother. মা জিজ্ঞেস করলে সিদ্ধার কী হবে? এই সিদ্ধাকে যে আমরা বিনা কারণে দোষারোপ করলাম, তাহলে সিদ্ধার কী হবে? I will tell the inspector tomorrow. In any case, we couldn't have kept a criminal like him in the house. তখন সিদ্ধার বাবা লীলার ফাদার বললেন, লীলার বাবা বললেন যে ঠিক আছে, আমি কালকে ইন্সপেক্টরকে যে বলে আসবো যে আমি চেনটা পেয়ে গেছি। যাই হোক, আমরা তো একটা ক্রিমিনালকে বাড়িতে রাখতে পারতাম না, কারণ আমরা অলরেডি জেনে গেছি যে ও একটা নামি ক্রিমিনাল। যেহেতু এইবারে হয়তো চুরি করেনি, কিন্তু আদতে সে একটা ক্রিমিনাল, তার ক্রিমিনালকে আমরা বাড়িতে রাখতে পারবো না। ওকে, দিস ইজ দি এন্ড অফ লীলাস ফ্রেন্ড। আইল কাম আপ উইথ দ্য নেক্সট স্টোরি। আমি আবার পরের স্টোরিটা নিয়ে আসবো। আশা করি তোমাদের স্টোরিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট অ্যান্ড লাইক দ্য ভিডিও। থ্যাংক ইউ।